কেসটা নির্ধারিত দিনে ছিল, আমরা উপস্থিত হয়েছি নিতাইদের পক্ষে আমরা ছিলাম। আদালতে অর্ডার অনুসারে এসপি ওয়েস্ট উনি রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টে পরিষ্কার যে ওই দিন নিতাইদেরকে পুলিশ কাস্টডিতে মারা হয়েছিল, এটা পরিষ্কার হয়েছে, এসেছে ইনকোয়ারি রিপোর্টটা। তার পাশাপাশি নিতাইয়ের যে অভিযোগটা ছিল সেই অভিযোগটা রেজিস্ট্রি করেছে। যেই ধারাতে রেজিস্ট্রি করেছে আমরা খুশি না, আমরা এর বিরুদ্ধে লড়ব। আমরা সৌভাগ্য যে নিতাইদেরকে আমরা জীবিত পেয়েছি পরের দিন। সেদিন ইন কাস্টডি পুলিশ যেভাবে মেরেছে, যে কোনো সময় নিতাই দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমরা পরের দিন খারাপ সংবাদ হয়তো শুনতে পারতাম, কিন্তু পুলিশ আপনার অ্যারেস্ট হি ওয়াজ ইন কাস্টডি, যখন পুলিশ তাকে মারছিল তখন কেন 307 হবে না? আপনারা বলুন, ওদের ঘরে তালা বন্ধ করে ওরা মারছিল, ওর বুকে মেরেছিল, মাথায় মেরেছিল, ভাইটাল পার্টে মেরেছিল, 307 কেন হবে না? পুলিশ 307 মামলায় নেয়নি। তার জন্য আমরা এখন কিছু বলবো না, আমরা কাগজপত্র বের করে আসুক। পুলিশ যে মামলা নিয়েছে অনলি 323, 379 এবং 506 মামলা নিয়েছে, তা আমরা স্যাটিসফাইড না। হ্যাঁ, আমরা এখন লড়াই করব। নিতুর যে কিভাবে বিচার পাবে, নিতুর যা হয়েছিল ঘটনা, আমরা সম্পূর্ণভাবে যা যা ঘটেছিল আমরা কোর্টে আনবো। এরপর আমরা বিচার দেখবো যে বিচার পাই কি হয়, বিচারক কি করে। তো পাশাপাশি আমরা একথা বলবো, আপনারা মিডিয়ার মাধ্যমে আপনাদের বলবো, জনগণকে বলবো যে যখন 2018 নির্বাচনের পরে বিজেপি সরকারটা আসে, তারপর পরই সাংবাদিকদের উপর আক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পাশাপাশি যে গত মুখ্যমন্ত্রী যে বিপ্লব বাবু, উনি সাংবাদিককে ওপেন থ্রেট দিয়েছিলেন। পরপর জনগণ সাংবাদিককে মারা শুরু করেছিল। এখন পুলিশ মারছে। দেখুন, ডেভেলপ হয়েছে। আগে জনগণ মারতো, এখন পুলিশ মারছে। এরকম অবস্থায় কালকেও মেরেছে, পরশু মেরেছে, এরকম 46 আমি সাংবাদিকের বন্ধুর থেকে শুনতে পারলাম এখন 46 ইনসিডেন্ট অকার, তাহলে রিপোর্টেড কেস 46। এখন আপনারা বলুন, 4 বছরে 46 সাংবাদিক আক্রান্ত হয়েছে বিভিন্নভাবে, পুলিশের মাধ্যমে, জনগণের মাধ্যমে। আমরা এইগুলি লড়াই করব। আপনারা জনগণ পাশে থাকুন। আজকে আমি আক্রান্ত, কালকে আপনি হবেন। যদি আপনারা সবাই মিলে না আসুন, যে কোনো সময় আপনিও আক্রান্ত হতে পারেন। সুতরাং সবাই সাংবাদিক বন্ধুর পাশে দাঁড়াবো। আপনারা দাঁড়ান, আমরা বিচার আশা করবো, বিচারালয় থেকে বিচার পাবো। আপনারা সবাই মিলে দাঁড়ান। বাঁচানোর জন্য পুলিশের মদনে রয়েছে। হ্যাঁ, অবশ্যই। যদি পুলিশ এসপির যে রিপোর্ট, সেই রিপোর্টে আমাদের পরিষ্কার পেয়েছি যে পুলিশের অত্যাচার সেদিন হয়েছিল, সংগঠিত হয়েছিল। তাহলে এবার বলুন, পুলিশের সংগঠিত যদি হয়ে থাকে, কার কোন ঘরে হয়েছিল? পূর্ব থানার ওসির কাস্টডিতে। তাহলে পূর্ব থানার ওসি কেন বুক হবে না? তার বিরুদ্ধে কেন এফআইআর হবে না? এই প্রশ্ন প্রাথমিক প্রশ্ন। এখন পুলিশ বলছে যে হয়েছে, নিতাইকে মেরেছে পুলিশ, কিন্তু পুলিশ মেরেছে পূর্ব থানার কাস্টডিতে। তা পূর্ব থানার ওসি কেন আসবে না? আমাদের বক্তব্য হলো, এই অপরাধ সংগঠিত হয়েছে পূর্ব থানার ওসির নির্দেশেই। তাহলে পূর্ব থানার ওসিকেও এই মামলাতে বুক করতে হবে। আমরা স্যাটিসফাইড না, পুলিশের ভূমিকা নিরপেক্ষ হচ্ছে না, আমরা স্যাটিসফাইড না। আমরা কোর্টে লড়াই করবো, কোর্টের জিনিস আমরা কোর্টে লড়াই করবো। আগামী কি ভূমিকা? আমরা সমস্ত কাগজপত্র, পুলিশ যা ইনকোয়ারি রিপোর্ট দিয়েছে আমরা কোর্টের মাধ্যমে শুনতে পেয়েছি, কিন্তু আমরা হাতে কাগজ আসেনি। আসার পরে আমরা পর্যবেক্ষণ করব, এরপরে আমরা মতামত দেবো। অবশ্যই আমরা লড়াই করব। এবং কুমিরের কামড় কুমির যেমন কামড় দিলে ছুটতে পারে না, সেরকম আমরা এই কেসে কুমিরের কামড় দেবো। দেখা যাক। আমাদের মাননীয় আদালত 7 নম্বর কোর্টে ছিল মামলাটা। অয়ন চৌধুরী, জাস্টিস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অয়ন চৌধুরী। নিতাইয়ের মামলাটা, যে মামলাটা পুলিশ রেজিস্ট্রি করেছে, সেই মামলাটা এখন অ্যাডিশনাল সিজিএমে চলে যাবে। সেই মামলাতে আমরা পার্টিসিপেট করবো। নিতাইয়ের হয়ে আমরা ওকালতনামা দেবো, পার্টিসিপেট করবো। কারণ নিতাই ওই কেসে কমপ্লেন। আর অয়নবাবুর কোর্টে, যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস অয়ন চৌধুরী, ওনার কোর্টে আমাদের নিতাই হলো ওই কেসে আসামি। পুলিশ যে রিপোর্ট দিয়েছে, এখন নিতাই যে কেসটা দিয়েছে সেই কেসটা চলে যাবে অ্যাডিশনাল সিজিএম। সেখানে আমরা নিতাই হয়ে আবার কাগজ জমা দেবো।